আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সেও হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটি লাতখোর ছোট লোক বেজন্মা। হ্যাঁ, ওর নাম কি বলে 63কে নিয়ে কথা বলতে এসেছি। 63-র একটা ভিডিও দেখলাম, অত্যন্ত নোংরা ভাবে একটা ভিডিও করেছে সুতপাকে নিয়ে। দেখুন, চতুর্দিক থেকে যখন লাথি খাচ্ছে, মানে ওর শাড়ি কাপড় তুলে একদম জায়গা বরাবর যখন ওর ভাই ক্যাতাক একদম খাড়া লাথি মেরে ওদের অকাতগুলো বোঝাচ্ছে না, তখন সেই যে জ্বালা, সেই যে ভাইয়ের লাথি খাওয়ার জ্বালা, সেই জ্বালাটা ভোলার জন্য কি করছে না, সুতপাকে নিয়ে পড়েছে। সুতপার চুলকানি বেশি, সুতপা বেশ্যা, সুতপা এতদিন নাকি ওর নাম কি বলে স্যান্ডিকে উত্ত্যক্ত করার চেষ্টা করেছে। কিভাবে উত্ত্যক্ত করার চেষ্টা করেছে না, স্যান্ডির ছবি স্যান্ডিকে পাঠিয়ে স্যান্ডিকে উত্ত্যক্ত করছে। ভাবতে পারেন, তোমরা সবাই জানো যে একটা সময় স্যান্ডির একটা ছবি সুতপা স্যান্ডিকে পাঠিয়েছিল, যেই সময় স্যান্ডি প্রচণ্ড নেশাগ্রস্ত হয়ে পড়েছিল এবং খাওয়া দাওয়া বন্ধ করে দিন রাত্রি নেশাতে আসক্ত হয়েছিল। সেই সময় স্যান্ডির ছবি স্যান্ডিকে পাঠিয়ে সুতপা স্যান্ডিকে ওই রকম স্বাভাবিক অবস্থায় দেখার কথা বলেছিল। সেইটাকে নিয়ে এই ইতর, এই জানোয়ার, এই নচ্ছার, এই 12 চুলকানিযুক্ত মহিলা, হ্যাঁ, বলতে বসে গেছে সুতপা সেই সময় স্যান্ডির ফটো পাঠিয়ে চুলকানি তৈরি করার চেষ্টা করছিল। ভাই, মানে যুক্তির 108, ওর যুক্তি, খুড়াদার যুক্তির 108। মনে হয় কি মুখটার মধ্যে সাপাসাপ ঝাঁটার বাড়ি মারি মুখের মাধ্যমে এতটা ইতর ছোট লোক, একটা আধবুড়ি নচ্চার মেয়ে ছিল ওয়াইটির মধ্যে ঘুরে বেড়াচ্ছে, যে সমাজের বিষাক্ত কীট। সত্যি বলছি, সমাজের বিষাক্ত কীট এই মহিলার সান্নিধ্যে যে মানুষ থাকবে সে বিষাক্ত থেকে বিষাক্ত তৈরি হবে। এবং এর ভিউয়ার্সরা যারা এর ভিডিওগুলো দেখে না, তাদের দেখুন গিয়ে মানসিক বিকার তৈরি হবে। বেশি দিন ওর ভিডিও দেখলে না, তাদেরও মানসিক বিকার তৈরি হবে। এবং কিছু ভিউয়ার্সের হয়েও গেছে, দেখেছেন না, যে এরই ভিউয়ার্স তোমার ওর নাম কি বলে চীনার ক্ষেত্রে বলেছিল, চীনার সাথে যেন আরজিকর কাণ্ডটা জানি চীনার সাথে ঘটে। কতটা বিকৃত মানসিকতার হলে একজন মহিলা এই ধরনের চিন্তাভাবনা পোষণ করতে পারে, বুঝতে পারছেন? ওরই কমেন্ট বক্স আলোকিত করে ঝিলিলিলি, যে চীনাকে বলেছিল চীনার মতন মেয়ের বেঁচে থাকার অধিকারী নেই। তাহলে বুঝতে পারছেন যে এর কমেন্ট বক্স আলোকিত করে থাকে কোন নরকের কীটগুলো। বুঝতে পারছেন তো? এই বেজন্মাটা উঠে এসছে নরক থেকে, সেই নরকের কীট বলতে বসেছে আমাকে আজকে ক্ষমা করে দেবেন, আজকে আমি যেটা বলবো বুঝে, হ্যাঁ, দায়িত্ব সহকারে বলবো, কেউ কিচ্ছু মনে করবেন না, সবার কাছে ক্ষমা চাইছি। এমন ভাব মারিয়ে ভিডিওটা শুরু করলো। আমি ভাবলাম কি জানি ওর মুখ থেকে যেন কি বেরোবে। নর্মাল যেই নোংরামি করে ও প্রতিদিন ভিডিও করে, সেই সেম নোংরামি করে আজকেও ভিডিও করেছে। মানে ও ভিউয়ার্সদেরকে বোঝালো যে ও যেন কত অন্যদিন ভালো ভিডিও করে, আজকে ও একটুখানি একেবারে নোংরা টাইপের ভিডিও করবে, নোংরা ভাষা দিয়ে। বলছি ভাই শোন, আধবুড়ি নচ্ছার, তোর এইটা ছাড়া গতি নেই। তোর যুক্তি তলা ফাঁক করে ঢুকিয়ে দিল না, যুক্তি বেরোবে না। যুক্তি কাকে বলে? যুক্তি খায় না, মাথায় দেয়। তুই জানিস না আপদ, তুই কি মারতে বসেছিস এখানে? কি মারবি তুই যুক্তি? তোর দ্বারা ওই গালাগালি, খিস্তি নোংরা কথা ঢুকিয়ে দেবো, বের করে দেবো, চুষে খাবো, কামরস, অমুক রস, খেজুরের রস, অমুকের রস, মানে রসের রস। আসলে তোর তো শুকিয়ে গেছে, ফাঁক করে দাঁড়ালেও বেরোয় না। তা কি করবি বল, কি করবি? ওই জন্য রসের কথা বর্ণনা করে মশলা মাখিয়ে বলতে এত ভালোবাসিস। সুতপা নাকি ওর নাম কি বলে বেস্টটাকে কোচলে নাকি রিলসে চিপে নাকি দেখাচ্ছে।
তা রিলসটা একটু ইউজ করলি না কেন? ভিউয়ার্সরা বুঝতে পারতো কোন রিলসে সুতপা তার বুক চিপে একদম চিপে তোকে দেখাচ্ছে, পুরুষকে আকর্ষণ করার জন্য ওর মুসুম্বিগুলোকে বাতাবি বানিয়ে চিপে একদম দর্শকের কাছে পরিবেশন করছে। আসো টেপো, আসো টেপো। হ্যাঁ, তোর ওই ঝোলা কদুগুলো নিয়ে তুই যখন আধবুড়ি নচ্ছার নতুন বউ সেজে আসিস, হ্যাঁ বউ সেজে আসিস, তখন তোকেও তো দেখে মনে হয় পাগলি বেটিকে একটা ছেড়ে দিয়েছে কোথার থেকে, লাগিয়ে টাগিয়ে চুলকানি উঠেছিল বিনা পয়সায় ফ্রিতে, ডাপা ডাপ লাগিয়ে টাগিয়ে ছেড়ে দিয়েছে। আর সেই পাগলির চুলকানি না মেটার মানে অর্ধ চুলকানি মিটিয়ে ছেড়ে দিয়েছে। মানে কি করবে তোকে? ওই যে বললাম না, তোকে দেখলে তো বেশিক্ষণ দাঁড়ায় না, পুরুষের দাঁড়ানো পুরুষ শুয়ে পড়ে তোকে দেখলে। তাই জন্য মানে তোর চুলকানি মেটেনি, তো সেই চুলকানি মেটার তাড়নায় তুই পাগলি বেটি হয়ে ওয়াইটির মাঝখানে মাঝে মাঝে ফুলসজ্জার হলে পরে, হ্যাঁ ফুলসজ্জা হলে পরে মেয়েদের কি অবস্থা থাকে সেই অবস্থায় তুই চলে আসিস। কখনো আদবরি ময়ে ছেলে টিকলি ঝুলিয়ে চলে আসছিস, মানে আমাদের নথ ঝুলিয়ে চলে আসছিস। আমাদের কপাল ভালো ভাই, ফাঁক করে চলে আসিস নি, মানে তোকে বিশ্বাস নেই। তুই আবার তোর মতো তুই বলতে বসেছিস সুতপা হচ্ছে একটা বেশ্যা, সুতপা বেজন্মা, সুতপার বরের দাঁড়ায় না, সুতপার বর সুখ দিতে পারে না। সুতপার ওই জন্য সুতপা কি করেছে, চুলকাতে বসেছে। কাকে চুলকাচ্ছে না? ওয়াইটির দিদিকে চুলকাচ্ছে। বলছে ওয়াইটির দিদিকে চুলকাচ্ছে। তোর জ্বালা হচ্ছে কেন ভাই? তোর জ্বালা হচ্ছে কেন? হ্যাঁ, তোকে চুলকাচ্ছে না তো? তোর দিকে তো ওয়াকঠুও করে না সুতপা, তোর দিকে ওয়াকঠুও করে না। তোর প্রবলেম কোথায় ভাই? তোর এত চুলকানি কিসের? হ্যাঁ, তোর চুলকাতে ঘা হয়ে গেছে জায়গায়। হ্যাঁ, হাত ঝুঁকিয়ে সর্বক্ষণ বসে আছিস, তারপরেও তুই এখানে বিশ্লেষণ মারাতে বসেছিস, চুলকানির বিশ্লেষণ। তোর কাছে কে চুলকানির বিশ্লেষণ শুনতে চায় ভাই? আমরা জানি তোর চুলকানি কত দূর। তোর চুলকানি বলেই তো আধবুড়ি নচ্ছার যেই সময় ঠাকুরের নাম নিতে হয় সেই সময় সুতপার মানে ওর নাম কি বলে মিট আপ বন্ধ করার জন্য দক্ষিণেশ্বর পর্যন্ত চলে গেছিস। তোর এত চুলকানি, তা ওয়াইটির দিদির যে হয়ে সাউগাড়ি মারতে বসেছিস, হ্যাঁ তার কার্যকলাপ কি কম নাকি? কম? হ্যাঁ, বেবুসে সে মানে ওর নাম কি বলে পতিতালয় থেকে উঠে এসছে, কিন্তু সে বেশ্যাবৃত্তি করেনি। বেশ্যাবৃত্তি কোনটাকে বলে রে? কোনটাকে বলে বেশ্যাবৃত্তি? সেটা বেশ্যাবৃত্তি করেনি, কিন্তু সে যেটা করছে সেটা খুব একেবারে গ্রহণীয়তা না। বলছে ও তো বেশ্যাবৃত্তি করেনি, সুতপা বেশ্যাবৃত্তি করেছে। দেখেছিস? তোর মা দেখেছে বেশ্যাবৃত্তি করতে গিয়ে? তোর মা যখন কাস্টমারকে ঘাপ মারাচ্ছিল কাস্টমারকে দিয়ে, তখন দেখেছে সুতপা পাশের সিটে শুয়ে ঘাপ করছিল? হ্যাঁ, কিরে মা মেয়ে যখন বেশ্যাবৃত্তি করতিস তখন দেখেছিলিস সুতপাকে? তুই দেখেছিলিস সুতপাকে বেশ্যাবৃত্তি করতে? তোর ওর নাম কি বলে ওয়াইটির দিদির কি বললি? ও তো বেশ্যাবৃত্তি করেনি, ও বেশ্যালয় মানুষ হয়েছে, ওই জন্য ওর ভাষা ওই রকম। কিন্তু কারো আন্টু বান্টু চান্টু ধরে টানাটানি করেনি ভাই, কারো আন্টু বান্টু চান্টু ধরে কানাটানি করেনি। কিন্তু যার বাড়িতে মানে ব্যাগ ঝুলিয়ে চলে গেছে, সেই বাড়িতে যারা উপস্থিত ছিল ওই যে পিকনিকে, তারা বলছে হ্যাঁ, একাধিক মানুষ বলেছে যে ওই ওয়াইটির দিদি ভাইটাকে চান্টু পান্টু চুন্টু কি করেছে, চুন্টু মুন্টু, সেটা তারা বিশ্লেষণ করে বলে দিয়েছে। তুই শুনেও যদি না শোনার ভান করিস তাহলে তো সেখানে কিছু করার নেই ভাই, করার নেই। তারপরে কাজলদানি, ওরে বাবা, তো কাজলদানিকে যে বলছিস, তুই বলছিস কাজলদানির কথা ওকে বলা হয়, কিন্তু কাজলদানির প্রতি ওর একটা প্রচ্ছন্ন একটা আশকারা রয়েছে। সেখানে কাজলদানি নিয়ে ওই জন্য ও মুখ খোলে না। কিন্তু কাজলদানির পরে ওর কাছে ওর নাম কি বলে আইব্রো পেন্সিল, লিপস্টিক, এগুলো কেউ আসেনি। তার মানে কি বোঝাতে চাইলি? মানে কাজলদানি এসছে, শুধু কাজলদানির প্রতি ওর আসক্তি, কাজলদানির প্রতি ওর ডেডিকেশন রয়েছে, তার মানে ও চরিত্রবান মহিলা। ভাই কোথা থেকে উঠে এসছিস ভাই? তুই কোন নরক থেকে উঠে এসছিস? কোন নরকের কীট তুমি? কোন নরকের কীট ওগো তুমি? কোন নরকের কীট? এটাই বলতে ইচ্ছা করছে। হ্যাঁ, মানে কতগুলো নরকের কীট মরলে ভাই তোর মতো নরকের কীট উঠে আসে যে একজন বিবাহিত মহিলা,
যার স্বামী তাকে পতিতালয় থেকে তুলে এনে ডোমেস্টিক এরিয়ায় একেবারে সামাজিক স্বীকৃতি দিয়ে স্ত্রীর পরিচয়তে বাড়িতে এনে রাখলো, একচ্ছত্র অধিকার দিয়ে তার সংসারে তার কথাতেই চলবে, তার সংসারে কে কোন মানে থালায় ভাত খাবে, কে কোন গ্লাসে জল খাবে, কে কয়টা রুটি খাবে, কে কয়টা মাংসের পিস খাবে, যে নিজে ঠিক করছে, সেই সংসারে থাকার পরেও সেই স্বামীর মুখে ক্যাত লাথি দিয়ে কাজলদানি, হ্যাঁ, জায়গায় জায়গায় গিয়ে এইরম ঘাসিং অ্যান্ড ঘাসিং করছে। আর তাকে একেবারে মানে একেবারে কি বলবো, সতী নারীর তকমা লাগানোর জন্য তুই কি বলছিস, কাজলদানির প্রতি একটু আসক্তি আছে, কিন্তু তারপরে আর কোনো ওর নাম কি বলে লিপস্টিক আইব্রো পেন্সিল নিয়ে ও আর ঘাটাঘাটি করেনি। ঠিক ব্যাপারটা ওই যে আমাদের ওয়াইটিতে দিদির যে বান্ধবী রয়েছে, হ্যাঁ, যে বান্ধবী কি বলেছিল, কাজলদানির প্রতি এতটাই ডেডিকেশন, স্বামীকে টাচ পর্যন্ত করতে দেয় না। তার মানে প্রমাণিত করার চেষ্টা চলছে ও কত বড় সতী, ও স্বামীকে ছুতে দেয় না, কিন্তু অন্যের স্বামীকে ফাঁক করে দাঁড়িয়ে পড়ে একদম অন্যের স্বামীর মনোরঞ্জন করার জন্য। মানে নোংরামির চরম নোংরামি। তোরা কি শিক্ষা দিচ্ছিস রে সমাজকে? তোরা কি শিক্ষা দিচ্ছিস যে ভাই নিজের বরকে মানে সাইডে রেখে দাও, একই বাড়ির ছাদের তলায় থাকো, বরের পয়সায় খাও, কিন্তু বরের সঙ্গে বেইমানি করো আর অন্যের স্বামী নিয়ে ফুর্তি করো, আর দিনের শেষে গিয়ে সতী সাধ্যী নারী সেজে সতী মারাও। তাই শেখাচ্ছিস কি ভণ্ডামি মারতে বসেছিস? বুড়ো নচ্ছার, নচ্ছার লাতখোর, কি ভণ্ডামি মারতে বসেছিস? হ্যাঁ, সুতপাকে কার সঙ্গে দেখেছিস? সুতপাকে কয়বার দেখেছিস তুই বাড়ির বাইরে বেরোতে? কয়বার? এত দিন ধরে ব্লগিং করে, এর মধ্যে রিসেন্ট দীঘাতে একটা মেয়েকে নিয়ে গেছে, সেইখানেও সুতপার বয়ফ্রেন্ডকে পাঠিয়ে শোয়ানো হয়ে গেছে। শুনতে পাসনি তখন? ফুটোয়ালি, লিকেজবালি ফুটোয়ালি, তখন দেখিসনি? রসগড়া ছিল তখন তোর, হ্যাঁ, তখন কি হয়েছিল না? আঙুল ঢুকিয়ে বসেছিলিস। কোনটা দেখতে পাসনি? তখন দেখতে পাসনি? হ্যাঁ, ওর পেছনে লেগেছে। 100 বার লাগবে। যে যাকে মনে করবে কন্টেন্ট করবে, তুই ঠিক করে দিবি। হ্যাঁ, তুই তো দিনের পর দিন সুতপা তোকে নিয়ে না কন্টেন্ট করে, তোর মুখে না মানে পায়খানা করে, না তোর মুখে হাগে মতে কিচ্ছু করে না, তারপরেও প্রতিদিন সুতপার পিন্ডি চটকে রোজগার বাড়িয়ে যাচ্ছিস। হ্যাঁ, স্বামীটা কি পুরো অপাইজ হয়ে গেছে নাকি রে? তোর স্বামী পুরো অপাইজ হয়ে গেছে, ক্ষমতা নেই, গেলানোর ক্ষমতা নেই, ওয়াইটির মার্কেটে এরকম ছেড়ে দিয়েছে। আবার তোর ভিডিও বড় বড় চোখ করে দেখে যে কতটা গালাগালি দিতে পারলো বউ, যেই গালাগালিটাতে রেভিনিউ ইনকাম হবে, আর মাস গেলে একটা টাকা ঢুকবে, আর সেই পয়সায় আমার সংসার বানানো চলবে। হ্যাঁ, তা তোকে দেখ, তোর ঘরের পোষ্যটা তোকে বিক্রি করতে মানে ওয়াইটির মার্কেটে উলঙ্গ করে দাঁড় করিয়ে দিয়েছে। হ্যাঁ, আর তুই এসে উলঙ্গপানা করে যাচ্ছিস রোজগারের জন্য। তুই অন্যের স্বামীর বান্টু দাঁড়াচ্ছে না, তোর বেটা দেখে না? জানোয়ার, তোর বেটাটা দেখে না যে তুই একজন আদবুড়ি নচ্ছার? হ্যাঁ, অন্যের বরের বান্টু দাঁড়ালো না, সেটা হচ্ছে তোর সমালোচনার সাবজেক্ট। হ্যাঁ, সেটা তোর সমালোচনার সাবজেক্ট। তুই আবার বড় বড় লেকচার দিতে বসেছিস। আমি ভাবি তোদের মতন ইতরগুলোকে না কি করা দরকার জানিস? ল্যাংটা করে, কিচ্ছু না, ল্যাংটা করে সাপ চোখ মুখ বেরিয়ে একদম এইরকম ভাবে ঠাসা ঠাস যেরকম ভাবে তোর ভাই দিচ্ছে, আমরা তো ওইভাবে দিতে পারবো না, আমরা মুখের মাধ্যমে দিচ্ছি। ভাই যেরকম দেখ উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর তুই কি বলছিস? ভাই যা করেছে ব্যাস করেছে। কালকে কি বলেছিস? তোমার এগুলো করা ঠিক হচ্ছে না, তোমার বাড়িতে একটা বাচ্চা আছে, বাচ্চাটা কি অপরাধ করলো বলো তো? পৃথিবীতে এসে বাচ্চাটা কি অপরাধ করলো? একটুখানি বলো কি অপরাধ করলো গো বাচ্চাটা। আর আজকে কি বলছিস? গাতন খেয়েছিস কালকে, উত্তম মধ্যম গাতন।
খেয়েছিস, আজকে এসে কি বলছিস, আমাদের বেচু যা করেছে বেশ করেছে, আমাদের বেচু যা করেছে বেশ করেছে, আমাদের বেচু যা করেছে বেশ করেছে, এছাড়া গতি নাই, এছাড়া কিছু বলার মুরদ নাই, বুঝতে পারলি? কারণ এই দিক গেলে ভাই লাথাবে, ওই দিক গেলে ভিউয়ার্সরা লাথাবে, বুঝলি? ভিউয়ার্সরা আজকে দেখ না, তোর ভাইয়ের দুরবস্থা দেখ, একটা ভিডিও ছেড়েছে, হ্যাঁ, সেই ভিডিওটাতে 8খানা কমেন্ট, মাত্র 8টা কমেন্ট, সেই কমেন্টের মধ্যে 1222টা ভিউজ, 1222টা ভিউজ, কমেন্ট কয়টা? মাত্র 8টা কমেন্ট। সেখানে কমেন্ট বক্সে একজন ভিউয়ার্স কমেন্ট করেছে, বাচ্চাটা মানে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে বাচ্চাটা বদ সঙ্গে পড়ে পাল্টে যাচ্ছে, শর্ট ভিডিওতে ব্যায়ামের কায়দা দেখে অবাক হলাম। তারপরে লিখেছে যে বেচুকে তো সোনু সোনার পুরো যমজ ভাই লাগছে, বেচুকে সোনু সোনার যমজ ভাই লাগছে, যোগা টিচারের কি প্রভাব, হোটেলের সিঙ্গেল সাইজের খাটটা কাটার মতন বিঁধলো, হোটেলের সিঙ্গেল সাইজের খাটটা কাটার মতন বিঁধলো। এই ভিডিও দেখার আগ্রহ হয়নি, মানে হারিয়ে যাচ্ছে, এই ভিডিও দেখার আগ্রহ হারিয়ে যাচ্ছে, মানে বেদনাদায়ক সে লিখেছে কমেন্টে। দেখ, যদি কমেন্টটা ডিলিট করে থাকে, আমি জানি না আছে না ডিলিট করেছে, আমি যখন ভিডিওটা করতে বসেছি তখন এই কমেন্টটা ছিল। তাহলে আজকে তোর উলঙ্গ ভাইকে তারই ভালোবাসার ভিউয়ার্সরা জুতানোর পর জুতাচ্ছে, আর তুই আদবুড়ি নচ্ছার কি বলতে এসছিস? ভাই যা করেছে বেশ করেছে। আরে ও তো রক্ত মাংসের মানুষ, ও তো শরীর গরম হয়, ঠান্ডা হয়, ওরও তো দাঁড়ায় বসে, ও তো ওঠে উঠবস করে, হ্যাঁ, ওরও তো ইচ্ছা হয়। আমরা সেটাই বলেছিলাম যে যখন তোর ভাই ফেলা থুতু চাটবে না, তখন মিউচুয়ালি ডিভোর্সটা করে দুজনের পথে হাঁটুক, চিনার মতন জীবনযাপন করুক, বেচুর মতন জীবনযাপন করুক, এবং বাচ্চাটাকে নিয়ে একটা সুস্থ সিদ্ধান্ত নিক। তখন কি বলেছিলিস? ডিভোর্স তো পাবি না রে, ডিভোর্স অন্যের সঙ্গে ল্যাটার নিয়ে গামলার মধ্যে ল্যাটালেটি খেলবি আর ডিভোর্স নিবি, ডিভোর্স তো পাবি না। তারপরে চীনা বলেছে ডিভোর্স আমি দেবই না। যখন চীনা ডিভোর্স দেয়নি, তখন তোরাই বলতে বসেছিস ডিভোর্স দিবি না, মানে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকিয়ে আমরা ঘি বার করে নিয়ে আসবো, কিন্তু সেইটা আর পাচ্ছিস না। এত ফ্রাস্ট্রেশন, ভাইয়ের চুলকানি ভাই মেটাতে পারছে না, জায়গায় পুরুং পারুং করছে, প্লাস বাড়িতে এনে ঝিঙ্কু নিঙ্কু টিঙ্কু পিঙ্কু করে বেড়াচ্ছে ভাই, আর তোরা দেখছিস আর চুল ছিঁচ্ছিস, আর এখানে ক্যামেরার সামনে এসে কি করবি? এত ফ্রাস্ট্রেশন, কিছু করতে পারছিস না, বলে যাচ্ছিস সুতপা হচ্ছে। দেখেছ পুরুষ মানুষকে কিরকম উত্তক্ত করছে। মনু সোনাকে সুতপা এত বড় সাহস, মনু সোনাকে বলছে हमने पुकारा আর तुम चले आए। রে বাবা রে, শোন, সুতপা জানে কোন জায়গায় কোন পয়েন্টে ব্যথা দিলে জয়েন্টে তোদের সব কটার চিরবির করে জ্বলবে। সুতপা ঠিক একদম আসে একেবারে জয়েন্টে গিয়ে একেবারে পয়েন্টে দিয়ে সাপ বেরিয়ে যায়। তোদের দেখ সারাদিন ধরে চিরবির করে, একটা কন্টেন্ট সুতপার তোদের 3টে করে ভিডিও নামাতে হয়। কি দুর্দশা তোদের। তারপরেও আইসা বলিস সুতপা মনিয়ারা পনি। সুতপা বলছে যে ও লিখছে তোর কাছে কাটা গোটা সবই সমান, তোর কাছে কাটা গোটা সবই সমান। এপ্রিল ফুল তো, মানে কাটা গোটা মানে বুঝতে পারছো? মানে কি বলবো, এই নচ্ছার
এই নচ্ছার ভদ্রবাড়ির সন্তান, হ্যাঁ, যে নাকি আবার নাকি ওর কাছে নাকি কোনো স্টুডেন্ট নাকি পড়তো, যে নিজে একটা লাতখোর, আপাদ মস্তক, যারে ফেললা শুধু জুতানো দরকার মুখের মাধ্যমে, শুধু সাপা সাপ জুতাও, ওর সঙ্গে কোনো ভালো কথা চলেই না। দেখুন এত কন্টেন্ট ক্রিয়েটার কাজ করে, ওর মতো নোংরা কন্টেন্ট ক্রিয়েটার একটাও দেখছেন আপনারা? দেখছেন? যেমনি ও নোংরা, যেমনি ইতর বর্বর, সেম টু সেম ভাবে ওর ভিউয়ার্সগুলো সেরকম ইতর বর্বর, সেই রকম ইতর বর্বর, ইত্রামি ছাড়া কিচ্ছু জানে না। যার কমেন্ট বক্সে যাবে সেখানে গিয়ে হাইগা মুইতে আসবে। হ্যাঁ, এগুলোর কাজই হচ্ছে তাই। ওর তো মুখের মধ্যেও কেউ হাগার রুচি হবে না, ওর এই রকম মুখের অঙ্গি ভঙ্গি পুরো পাগলা গেছে, পুরা খেপি, পুরা উন্মাদ হয়ে গেছে। ও যে চুল ছিঁড়তে আসে নাই, এইটা আমাদের কপাল ভালো। সুতপা ভিডিওটা করছে সকালবেলা, বলছে मैंने पुकारा আর তুম চলে আয়ে, সোনু সোনাকে দাড়ি কাটতে বলেছে সুতপা। আর কি সহ্য হয়? সোনু সোনাকে দাড়ি কাটতে বলছে, আর ঝিঙ্কু মামনিকে সুতপা বৌদি ডাকছে। তাহলে এই চুলকানিওয়ালা নচ্ছার মেয়ে ছেলেরা, দাঁত হাজার চুলকানিওয়ালা, মানে ঘা হয়ে যাওয়া আধবুড়ি নচ্ছারের কি সহ্য হয়? তো ঘা হয়ে যাওয়া আধবুড়ি নচ্ছার বলছে, হ্যাঁ ওর নাম কি বলে, ও হচ্ছে ঘাপাঘাপ করা মহিলা, ও ঘাপাঘাপ, চারিদিকে ঠাপানো মাল। ভাবুন, ঝিঙ্কুকে বলছে চারিদিকে ঢাপানো মাল। তা বলছি সেই মালটাই তো তোর ভাই যত্ন করে ঘরের মধ্যে তুলে নিয়ে ঘাপা ঘাপ, হ্যাঁ, রামটাপ, শ্যামটাপ, যদুটাপ, মধুটাপ, কি আছে সব একেবারে কমপ্লিট করছে। শুধু বাড়িতে না, আবার নিয়ে গিয়েও ঘাপা ঘাপ টাপাটাপ শুরু করেছে। তাহলে ভাই সেইখানে সুতপারে দোষারোপ করে লাভ কি? সুতপা দেখলে তো বলবেই। তা তোর ভাইয়ের রুচি ভাব, সুতপার রুচি ভাইবে লাভ নাই। সুতপা মনু সোনার সঙ্গে শুতে যাচ্ছে না, শোয়ার জন্য বাড়ির থেকে বেরোতে হয়, কোনো জায়গায় ঢুকতে হয়, নাইট স্টে করতে হয়, তারপরে গিয়ে শুতে হয়, তারপরে ঘাপাঘাপ করতে হয়। তা সেগুলো তো সুতপার পক্ষে সম্ভব না। সুতপা তো ঘরোয়া, সারাদিন বাড়ির মধ্যেই থাকে। তুই চোখে দেখতে পাস না, তোর সমস্যা, আমাদের তো সমস্যা না। আগে ভাই যে এরকম জুতাচ্ছে, আগে ভাইয়ের জুতানোটা কিভাবে হজম করছে সেটা কর। সুতপারে নিয়ে শুধু ফ্রাস্ট্রেশন বার করলে হবে? একটু রুয়া শোয়া খেল। ইস, পুরা পাগলি বেটি হয়ে গেছে রে, একদম পাগলি বেটি। ভগবান, কি দুর্দশা ওর, ছি। মানে আমি তাই ভাবছি, ভাই ঝিঙ্কু মামনি, তোদের না ঘরের না ঘাটের পরিস্থিতি পুরো করে দিছে। মানে ভাইরে নিয়ে পক্ষে আজকে বিপক্ষে বলিস, কালকে আবার ভাইরে তোল্লাই দেওয়ার জন্য আবার ভাইয়ের পক্ষে কথা বলিস। কারণ কি করবি? আরে কি করবি? দুর্দশার অন্ত নাই। ছি। একদিন ভালো বলিস, একদিন খারাপ বলিস, একদিন ভালো বলিস, একদিন খারাপ বলিস। কি করে তুমি এইসব করছো? তোমার বাবা মায়ের মুখটা দেখেছো? তোমার বাবা মা কত দুঃখে আছে, কিছু বলতে পারছি না গো। আর আজকে বলছি ভাই যা করেছে বেশ করেছে। আরে ভাইয়েরা তো দাঁড়ায় নাকি? ভাইয়েরা তো জল পিপাসা পায়, ভাইয়েরা তো ঘুম পায়, ভাইয়েরা তো মানে শরীর গরম হয়, ঠান্ডা হয়। সময় থাকতে সেটা ভাবা উচিত ছিল, বুঝলি? সময় থাকতে সেটা ভাবা উচিত ছিল, যেটা ভাবিসনি। আর আজকে তার ফল হিসাবে এইভাবে এই রকম জায়গায় সিচুয়েশনটা দাঁড়িয়েছে। এই সিচুয়েশনের জন্য তোরা দায়ী, তোরা প্রত্যেকটা দিদি। সেই দিন যারা বেচুকে ব্যবহার করে নিজেদের ভিউজ কামানোর জন্য ছেলেটাকে মিসগাইড করেছিস, হ্যাঁ, আজকে তার জন্য আজকে দেখ তোদের সব কয়টার মুখের মধ্যে ক্যাত বেচু লাইন দিয়ে দাঁড় করা, ক্যাত মুখের মধ্যে লাথাতে সব কয়টার বার করছে। চল ফট, চল ফট। তারপরে নীলজ্জ দেখ কি দুরবস্থা তোর, হ্যাঁ, তুই তোরে দেখ। সুতপারে নিয়ে এত মাথা ঘামানোর তোর দরকার নেই, বুঝতে পারছিস? যাই হোক বন্ধুরা, এইটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।